কি হলো? দেখো না এই রেডের বাচ্চা কি করেছে। বেয়াদব, তোর এত বড় সাহস! তুই আমার স্ত্রীকে হাত দিয়েছিস? তুই দেখতে পাচ্ছিস না সে একজন গর্ভবতী নারী? মানে দাঁড়ান, আপনারা ওনাকে মারছেন কেন? এই পুচকে, তুই মাঝখান থেকে কোত্থেকে আসলি? তুই মুখে মুখে তর্ক করছিস, ওরা কেন মারছি? দেখিসনি ও আমার স্ত্রীকে হাত দিয়েছে? আসলে আসল দোষী উনি না, আসল দোষী ওই যে। হোয়াট? তাই তো, ওই লোকটার হাতে রশি, তার মানে রশি দিয়ে চেয়ারটা টেনে নিয়েছে। বুঝতে পেরেছি, চলো তো দেখি ওখানে কি হচ্ছে। এই, তুমি আজকে যে কাজটা করতে যাচ্ছিলে এটা মহা অন্যায়। তুমি দেখতে পাচ্ছ যে আমার স্ত্রী একজন গর্ভবতী, তুমি জেনে শুনে তার এত বড় ক্ষতি কেন করতে যাচ্ছিলে বলো? তার উপর আমার খুব বেশি রাগ ছিল। আমি চেয়েছিলাম তাকে একটা শাস্তি দিতে, কিন্তু পারলাম না এই লোকটার জন্য। কেন রেগেছিলেন? আর আমি কি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে কেন আমার উপরে এত রাগ আপনার? বুঝলাম, উনি যদি আপনার শত্রু হয়ে থাকে এই ধরনের আচরণ আপনি কেন করবেন? উনি অন্তঃসত্ত্বা, উনার আর ওনার গর্ভের বাচ্চার সমস্যা হতে পারতো। আমার যা ইচ্ছে হয়েছে আমি ঠিক তাই করেছি। কেন? কিসের এমন রাগ আমার স্ত্রীর উপর আপনার? হ্যাঁ, আর কেনই বা এত বড় প্রতিশোধ নিতে চাচ্ছিলেন? আমিও না কিছুই বুঝতে পারছি না উনি কেন আমার সঙ্গে এমনটা করলো। ও ভুলে গেছেন আমি কেন এমন করেছি? ঠিক আছে, তাহলে মনে করিয়ে দিচ্ছি, শুনুন তাহলে। বেয়াদবের বাচ্চা, তুই আমার টাকা ফেলে দিয়েছিস। ম্যাডাম, আপনি আমাকে মারলেন, আমার গায়ে হাত তুললেন। এক্ষুনি আমার টাকা তুলে দে ছোট লোকের বাচ্চা। জীবনে কখনো টাকা চোখে দেখিসনি? আপনার টাকাগুলো আমি দেখে ফেলিনি, হঠাৎ করে পড়ে গেছে। আপনার পরিবারকে শেখায়নি কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়? কত বড় সাহস আমার পরিবার নিয়ে কথা বলতে আসছে। এই দেখ, ভালোই ভালোই টাকাটা তুলে দে বলছি। না, আমি আপনার টাকা তুলবো না। দেখুন, আমি প্রথমেই টাকাগুলো আপনাকে তুলে দিতাম, যেহেতু আমার সাথে ধাক্কা লেগে টাকাগুলো পড়ে গেছে। কিন্তু আপনি আমার সাথে যে বিহেভ করলেন তাতে আমি টাকাগুলো তুলে দেব না। তুই তুলবি, তোর বাপ তুলবে। এক্ষুনি টাকাটা তুলে দে। আমি বললাম তো টাকা তুলে দেব না। ও আচ্ছা, নীতি কথা। কোনো নীতি কথায় কাজ হবে না। তুই এক্ষুনি আমার টাকা তুলে দিবি, আর তা না হলে লোকজন জড়ো করব আর বলবো তুই আমার ইজ্জতে হাত দিতে চেয়েছিস এবং আমার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিস। এই, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকাগুলো তুলে দিচ্ছি। এই নিন। টাকাটা গুনে দে। এখানে 50,000 টাকা আছে। 1 টাকাও যদি কমে না তাহলে তোর খবর আছে। আমি জানি আমার কাজগুলো কিভাবে করিয়ে নিতে হয়। এরপর থেকে আর আমার সঙ্গে লাগতে আসবি না। যা, এই চেহারা নিয়ে আর কখনো আমার সামনে পড়িস না। এখন আপনারাই বলুন, আমার রাগ থেকে আমি যে কাজটা করেছি সেটা ঠিক করেছি না ভুল করেছি? দোষী কে, আমি না এই মহিলা? দেখলে দেখলে তুমি কি করেছো? তোমার আচরণের কারণে আজকে তুমি নিজেই বিপদে পড়েছো। তোমাকে বারবার বলি রাগ অহংকার এগুলো না করতে, নিজেকে সংযত রাখতে। যাও, তুমি ওনার কাছে এক্ষুনি ক্ষমা চাইবে, না হয় তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেখুন, আমি যা করেছি রাগের মাথায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেন, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আর আমি তো আপনার ছোট বোনের মতো, ছোট বোন মনে করে আমার এই ভুলটা ক্ষমা করে দেন। দেখুন ম্যাডাম, আপনি যদি ক্ষমা চান তাহলে ক্ষমা পেয়ে যাবেন, কিন্তু মনের ভিতরে যে ক্ষোভ সেটা কখনো ভোলা যায় না। সেদিন আপনি রেগে গিয়েছিলেন, রেগে গিয়ে আমার সাথে দুর্ব্যবহার করেছেন। আর জানেন এই রাগটা কোথা থেকে উৎপন্ন হয়? এই রাগ উৎপন্ন করে শয়তান। যেমন আজকে আমি আপনার উপর রেগে গিয়ে এই কাজটা করতে যাচ্ছিলাম, এই কাজটাও ঠিক ওই শয়তানই উৎপন্ন করেছে।
আমি আমার কাজের জন্য লজ্জিত। আমার এই কাজের জন্য যদি আপনার একটা ক্ষতি হয়ে যেত, তার সাথে ক্ষতি হতো আপনার গর্ভে থাকা সন্তানের। আর তার জন্য আমি করজোরে মিনতি করছি, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। রাগটা আসলে শয়তানের দিক থেকেই আসে। আর দেখুন, না জেনে না শুনে আমি আপনার গায়ে হাত তুলে ফেললাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, শয়তানের পাল্লায় পড়ে অনেক বড় ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না 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 না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পেরেছেন, আমি তাতেই খুশি। তাছাড়া শয়তান যেরকম মানুষের খারাপ কাজের দিকে ধাবিত করে, তেমনি আমাদেরও দায়িত্ব হচ্ছে নৈতিক দায়িত্ব পালন করা। তাই আমি এটা করেছি। আমি আসছি। আমিও আসছি। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম রোহান। বাহ, খুব সুন্দর নাম তো। তুমি আজকে অনেক বড় উপকার করেছো। তুমি যদি সময় মতো না আসতে আর সত্যিটা আমাদেরকে না বলতে, তাহলে আমরা অনেক বড় ভুল করে ফেলতাম। আর সবচেয়ে বড় কথা, তার কাছে আমরা ছোট হয়ে যেতাম। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ ম্যাডাম, বলুন। তুমি কি করো? আমি সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি ওই রেস্টুরেন্টে কাজ করি। কি বলছো কি? তুমি তো ছোট মানুষ, তুমি এই বয়সে জব করছো, তোমার তো পড়াশোনা করার কথা। ম্যাডাম, আমি না খুব পড়ালেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পড়াশোনা করাবো। তোমার সব দায়িত্ব আমার। আমাকে যদি হোটেল থেকে নিয়ে যেতে চান, তাহলে আমার মালিকের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হোটেলের মালিকের সঙ্গে এই কথা বলি। ঠিক আছে, তাহলে চলুন আমার মালিকের সাথে